মানবেতর জীবনযাপন যেন নিত্যদিনের সঙ্গী তার। দৃষ্টিহীন এই ব্যক্তি জীবনের কাছে হার না মেনে কর্ম করেই জীবিকা নির্বাহ করছেন। মাত্র ৭ বছর বয়সে গুটি বসন্তে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান আব্দুল মান্নান। এরপরও ভিক্ষাবৃত্তি না করে এখনও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। গাভীর দুধ বিক্রি থেকে পাওয়া সামান্য আয় এবং সরকারিভাবে ৩ মাস পরপর পাওয়া অন্ধ ভাতায় চলে তার ৪ সদস্যের পরিবার। দৃষ্টিহীন হলেও গৃহস্থলী সব কাজ করতে পারেন তিনি। বছরের পরে তখন বাপের সয় সম্পত্তি ছিল, বাপে নির্বাচন করে সমস্ত সম্পত্তি শেষ দিয়ে দিছে, তার মতো হয়ে চলে গেছে। আর ভাই বেড়াদার যারা আছে তারা খাইতে পাইতে এই পর্যন্ত আইছে। আমি তো বাইরে খাটতে পারি না, আমি একটা গরু বছর পালি, এইভাবেই চলে আমার সংসার। খুব কষ্টের অবস্থার মধ্যেই আছি আমি। স্ত্রী, তালাকপ্রাপ্ত মেয়ে এবং ছোট্ট নাতনি নিয়ে আব্দুল মান্নানের সংসার। একমাত্র মেয়েকে সুখী করতে বিয়ে দিয়েছিলেন, কিন্তু স্বামীর যৌতুকের জন্য নির্যাতন ও বিবাহ বিচ্ছেদের পর বাবার সংসারেই ফিরে আসে মেয়ে। অভাবের সংসারের নাতনির পড়াশোনার খরচও জোগাতে হয় তাকে। সেই সব খরচ জোগাতেই হিমশিম খেতে হয় মান্নানের। কথায় কথায় কষ্টের চাপা কান্না প্রকাশ পাচ্ছিল বারবার। সরকারি সাহায্য সহযোগিতা যদি আমি আর পাইতাম আমার জন্য ভালো হইতো, কিন্তু আমাকে গরিব মানুষের কথা তো সরকার পর্যন্ত পৌঁছায় না। আমাকে কথাগুলো দেওয়ালে ফিরে আসে, দেওয়ালে বাড়ি খাইয়ে কথাগুলো আমার কাছেই ঘুরে আসে। মান্নান দৃষ্টিহীন হলেও কারো কাছ থেকে ভিক্ষা নেন না। প্রতিবেশীরা বলছেন অর্থের অভাবে খুব কষ্টে জীবনযাপন করছেন তিনি। তার বাড়িতে একটি গাভী আছে, 1 থেকে 1.5 কিলো দুধ হয়, তা দিয়ে তার সংসার চলে না। এই যে চক পাতায় যে গাছ কাটবো, গরু যাবে, খাওয়া গরু ঘর দিব, এই কামি। অন্য অন্ধ আছে গ্রাম এলাকায়, তারা হয়তো একজন দৈরে নিয়ে যে কোনো একটা একবারে যায় ই করে খাইতেছে। পক্সইটা 2টা চোখ গেছে, হিসেবে চোখেছে গিয়ে আসল্লা, তো একটা ডাক্তার কবিরাজ আসল্লা, তাই বাকে আবার ব্যবস্থা করছিল, তা ভালো হইলা। নাতিন নিয়ে, মেয়ে নিয়ে, স্বামী নিয়ে অনেক কষ্ট করি। কৃষির আমাকে চলাফেরার, এই কৃষি বাজার সদাই, কৃষি ঘর বাড়ি, কৃষির থাকা খাওয়া, এই অবস্থায় আছে। দৃষ্টিহীন আব্দুল মান্নানকে সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। সরকারিভাবে ওনাকে প্রতিবন্ধী ভাতা দেয়া হচ্ছে, আর আমি খোঁজখবর নিয়েছি, আমি আরও যাব, নিজে গিয়ে দেখে ওনার যা প্রয়োজন আমার উপজেলা প্রশাসন থেকে যতটুকু সম্ভব ওনাকে সাহায্য করার আমি অবশ্যই করব। ষাটোর্ধ অন্ধ আব্দুল মান্নান মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের বাসিন্দা। সময় সংবাদ, মানিকগঞ্জ।